জন্য আমি ভালো করে কষতে থাকবো। কষতে কষতে এবার আমি বিরিয়ানি মশলা দিয়ে দেবো। জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আগেই, জিরে লঙ্কা গুঁড়ো। এবার একটু টক দই ফেটিয়ে কষানোর সময় ভালো করে এটা নাড়তে থাকবো। আর ধনে পাতা কুচিও দিয়ে দেবো তার সঙ্গে। দিয়ে এবার বিরিয়ানি মশলাটা ভালো করে আর একটু দিয়ে দিচ্ছি, দিয়ে কারণ বিরিয়ানির সেন্টটাই তো আসল, তাই না? তো মশলাটা একটু দিতে হবে। তো ভালো করে এবার কষিয়ে কষাতে কষাতে যখন তেল ছেড়ে দেবে, তখন আমার কমপ্লিট হবে আর কি, মশলা কষানোটা পুরো পারফেক্ট হয়েছে। এবার আমি ভেজে রাখা ডিমগুলো একে একে সব দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া দেব, দিয়ে যাতে ধরে না যায় তার জন্য এবার মশলা ধোয়া জল দিতে হবে। মানে 2 বাটি আমি জল দিয়েছি। আর তার সঙ্গে দেখো কেওড়া জল, গোলাপ জল এই সময় একটু দেব। হ্যাঁ, দিয়ে এটা একটু মানে মানে একটা গ্রেভি মতো হবে। এটাকে এখন অন্য একটি পাত্রে আমি ঢেলে রাখবো। তো এখনই নামাবো, কারণ গ্রেভিটা কমে আসলে তাহলে রাইসের সঙ্গে ভালো করে মিশবে না। তো আমি এখন নামিয়ে ফেললাম। নামিয়ে রেখে এবার আমি বিরিয়ানিটা তৈরি করব। তার জন্য আমি গ্যাস জ্বেলে তার উপরে একটা তাওয়া বসালাম। এই তাওয়াটার তাপে তাপেই বিরিয়ানিটা হবে, প্রচণ্ড হিট হবে যখন, তখন আমি একটা সসপ্যান বসিয়ে আমি তার ভিতরে আমি ঘি দিয়ে তেজপাতা সাজিয়ে দিয়েছি। এবার ভাতগুলো দিয়ে দিচ্ছি একটা লেয়ার দিয়ে, এবার গ্রেভিটা আর ডিমটা দিয়ে এর উপরে গোলাপ জল আর কেওড়া ওয়াটার, বিরিয়ানি মশলা আর দুধে কেশর ভেজানো জলটা, ফুড কালারটা আমি দিয়ে দেব। এরকম 2টো লেয়ারে আমি দিয়েছি, বেশি হলে 3টে লেয়ারও দেওয়া যায়। যেহেতু আমার 8টা ডিম দিয়ে করব, তার জন্য আমার 2টো লেয়ারেই আমার কমপ্লিট করছি। তো দেখতে থাকো কিভাবে আমি সাজিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সবশেষে মিঠা আতর। তো পেঁয়াজের বেরেস্তাটাও দিয়ে দিয়েছি।